17 বছর আগে 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত হয় দেশের ইতিহাসের অন্যতম নৃশংস সেনা হত্যাকাণ্ড। শোকাবহ এই দিনটি এবার সরকারিভাবে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত বাংলাদেশ রাইফেলস বিডিআর-এর নাম ও ইউনিফর্ম পুনর্বহালের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নামে পরিচিত। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়। বার্ষিক দরবার চলাকালে শুরু হওয়া এই বিদ্রোহ দ্রুত রূপ নেয় রক্তক্ষয়ী তাণ্ডবে। মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা এবং নারী শিশু সহ মোট 74 জন নির্মমভাবে নিহত হন। হত্যার পর অনেকের মরদেহ গোপনে পুঁতে রাখার ঘটনাও দেশবাসীকে স্তম্ভিত করে। ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়। হত্যা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টের রায় হলেও বর্তমানে তা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। প্রায় 5 বছর ধরে আপিল শুনানি ঝুলে আছে। অন্যদিকে বিস্ফোরক মামলার বিচার এখনও প্রাথমিক পর্যায়ে। তবে ঘটনার 17 বছর পর এই মামলায় নতুন মোড় এসেছে। সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্যমতে সম্পূরক চার্জশিটের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে আসামি হিসেবে যুক্ত করার সম্ভাবনা তৈরি হয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, চলমান বিচার প্রক্রিয়ার মধ্যেই সম্পূরক চার্জশিট দিয়ে নতুন আসামিদের বিচারের আওতায় আনা সম্ভব। তবে আসামি পক্ষ নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ পুনর্তদন্তের দাবি জানিয়েছে। 24 ছাত্র জনতার আন্দোলনের পর সাবেক বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশনের প্রতিবেদনে তৎকালীন সরকার ও আওয়ামী লীগের একাধিক ব্যক্তির দায়ের কথা উল্লেখ করা হয়েছে। এমনকি ঘটনায় বিদেশি সংযোগের ইঙ্গিতও দেওয়া হয়েছে। তবে প্রতিবেদন নিয়ে এখনও রাজনৈতিক ও আইনি বিতর্ক চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত স্বাধীন জাতীয় তদন্ত কমিশনের প্রতিবেদনই পরবর্তী পদক্ষেপের ভিত্তি হবে। যেগুলো আজকে সংশোধন করতে চাই, আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিউকালের করুণ সুরে নীরবতা পালন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে পালন করা হয় দিনটি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এক বাণীতে তারেক রহমান 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে উল্লেখ করে বলেন, পিলখানার হত্যাকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ ছিল। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। তবে এখন জনগণ ঘটনার নেপথ্য প্রেক্ষাপট সম্পর্কে সচেতন। 17 বছর পেরিয়ে গেলেও পিলখানার ট্র্যাজেডির পূর্ণাঙ্গ বিচার ও প্রকৃত সত্য উদ্ঘাটন নিয়ে প্রশ্ন রয়ে গেছে। নতুন আইনি মোড়, তদন্ত প্রতিবেদনের বিতর্ক এবং সম্ভাব্য সম্পূরক চার্জশিট সব মিলিয়ে মামলাটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। শহীদ পরিবারগুলোর প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত হবে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।